শরীর। দেখ ফাঁকা দিয়ে এই দেখো এগুলাকে নুনি বলে আর এগুলা থেকে ঘি হয়। নমস্কার বন্ধুরা, অঙ্কিতার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বাংলার সেরা সেরা ঘোলের শরবত বানিয়ে তোমাদেরকে আমি দেখাবো। আর ঘোল যেহেতু টক দই দিয়ে তৈরি হয় আর ঘোলের শরবত সবাইকারই এই গরমের দিনে খুবই ভালো লাগবে, সেই জন্য আজকে আমি প্রথমে বসাবো টক দই। আর টক দই বসানোর জন্য আমি এখানে কড়ার মধ্যে নিয়েছি 2 কেজি দুধ, আর এখানে বাটির মধ্যে টক দই, আর এখানে একটা মাটির হাঁড়ি নিয়েছি 2টো গাডা, আর এখানে একটা সাদা কাগজ নিয়েছি। প্রথমে আমি দুধটা গরম করে হালকা করে মেরে নেব। উনানটা ধরিয়ে নিই। তো বন্ধুরা, ঘরোয়া পদ্ধতিতে ঘোল কিভাবে বানানো হয় তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে ঘোলটা কিভাবে বানানো হয়। দুধটা গরম করে ফেলি, উনানটা ধরিয়ে দিয়েছি। আর এত রাত হয়ে গেছে সেই জন্য সবাই ঘুমিয়ে পড়ছে। অঙ্কিতার মা, অর্ঘ, অংশু সবাই ঘুমিয়ে পড়েছে। আর দই যেহেতু রাত্রে বসাতে হয় সেই জন্যে রাত্রে বসালে ভালো হয়। দিনের বেলা দই বসালে মনে হয় যে দইটা একটু দেখি কেমন বুঝছে, রাত্রিবেলা বসালে নিরিবিলি দেখার কথাও মনে হয়নি আর ভালোভাবে বসেও যায়, সেই জন্য আমি রাত্রেই দইটা বসাচ্ছি। রাত্রিবেলা সব যত রাজ্যের পোকা মোকা যেথায় যা ছিল সব ডুবে এসেছে। তো বন্ধুরা দেখো, এই তো এই যত এই সবে মারতে বসাইছি। হ্যাঁ, যত পোকা উঠছে সব পড়ছে এতে। রাতের বেলা তো ছোট ছোট পোকা উড়ে উড়ে পড়তেছে। আর বন্ধুরা, তোমরা এই গরমকাল মানেই কোনো না কোনো আইসক্রিম বা বরফ এইসব খেতে মন চায় সবাই। আর ঘোল দেখো বন্ধুরা, গ্রাম অঞ্চলে পাওয়া যায়, কারণ গ্রাম অঞ্চলে গরুর এই খাঁটি দুধ থেকে এই ঘোল তৈরি হয়। এটা খুবই সুস্বাদু লাগে আর খুব শরীরের জন্য উপকারী বন্ধুরা। এটা তোমরা একবার যাদের গরুর দুধ বাড়িতে আছে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, শরীর তো খুব ঠান্ডা হয় আর খেতেও খুব সুন্দর লাগে। আর যদি ফ্রিজ থাকে একটু হালকা বরফ ঘোলটা তৈরি করার পর একটু যদি ফ্রিজে রাখা হয়, ফ্রিজে রাখলেও হবে বা বরফ দিলেও হবে, খুব সুন্দর লাগবে। কিভাবে আমি এই ঘোলটা বানাই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। এটা মজার একটা রেসিপি। তো বন্ধুরা দেখো, এইভাবে দুধটাকে মেরে নিতে হবে, মেরে ঘন করে আর ঘন করে নিতে হবে, না হলে দইটা বুঝবে না। তো বন্ধুরা, দুধটা মেরে অনেকটাই ঘন করে নিয়েছি। এবার এটাকে নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করা হবে দিয়ে দুধটা হালকা করে ঠান্ডা করে নিয়েছি। এবার এই টক দইটা, দুধটা কিছুটা তুলে টক দইয়ের মধ্যে দিয়ে দেব। আর বন্ধুরা, তোমরা এই টক দইটা কখনোই গরম দুধে দেবে না, ওই অতটা দুধের মধ্যে দিও না, ওটাকে দুধটা হালকা করে ঠান্ডা করে হ্যাঁ ওটাকে বাটিয়ে করে মিশিয়ে নিতে ভালো করে, অল্প করে দুধ দিয়ে মিশিয়ে তারপরে এর মধ্যে দুধের মধ্যে ঢেলে দিই। আর এই যে দুধটা, এটা হাঁসুয়া, হ্যাঁ হালকা গরম, মানে আঙুল ডুবিয়ে রাখা যাবে এইরকম আঁচটা হাত ডুবিয়ে তোমরা। বেশি গরম অবস্থাতে ওই যে এটা টক দইটা দেওয়া যাবে না, কারণ তাহলে ওর মধ্যে যে ইস্টটা থাকে সেটা নষ্ট হয়ে যাবে, তখন দইটা বুঝবে না। এটা সবসময় মাথায় তোমরা খেয়াল রাখবে, না হলে দই বুঝবে না আর ঘোলও হবে না। এটা গোলানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব আস্তে আস্তে করে। এরপর এটাকে ভালো করে ঘেঁটে নিতে হবে।
করে ঘেটে নিয়েছি। এবার এই ভাঁড়ের মধ্যে আমি দুধটা ঢেলে দেবো। আর বন্ধুরা তোমরা ভিডিওটা ভালো করে মনোযোগ সহকারে দেখতে থাকো, ভিডিওটাও খুব সুন্দর হবে। কারণ এই ঘোলটার যখন দইটা বসে যাবে তখন এই সাদা কাগজটা এর মধ্যে দিয়ে আর এই ঘোলটা কি গাড়াগুলো করে দিয়ে ভালো করে বেঁধে দেবো। বাঁশের দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তুলতে হয়, তো সেটা ওই ভিডিওতে দেখানো হবে। তো তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে, আর পারলে তোমরাও বাড়িতে বানাবে, খুব সুন্দর হবে। দই একদম রেডি হয়ে গেছে। এবার এই একটা গামলির মধ্যে পুরনো কাপড় নিয়েছি। এবার এই হাঁড়িটা এর মধ্যে বসিয়ে দেব। মধ্যে দিয়ে ভালো করে চাপা দিয়ে দেব। ব্যাস একদম রেডি। তো বন্ধুরা, ঘোল মূলা আজকে দ্বিতীয় দিন। 1 কেজি দুধকে মেরে আমি অনেকটাই ঘন করে নিয়েছি। এবার এটাকে চামচ দিয়ে ঘেটে হালকা করে ঠান্ডা করে আর এই যে টক দইটা এর মধ্যে দিয়ে আবারও সেই কালকে দইয়ের মধ্যে দিয়ে দেব। দুধটা আগে থেকে আমি মেরে নিয়েছি, কারণ 1 কেজি দুধ মাপতে সময় লাগে অনেকটা। আমি সেজন্য আগে থেকে মেরে রেখেছি। এটা ভালো করে গোলানো হয়ে গেছে। এবার দইয়ের হাঁড়ির মধ্যে এটা ঢেলে দেব। আর এই ঘোলটা কালকে তৈরি করে দেখাবো যে কত সুন্দর এটা ঘোল হয়। বন্ধুরা, আজকে সকালবেলা চলে এসেছি ঘোল মূলার জন্য। আর দেখো দইটা কত সুন্দর বসে গেছে। তোমাদেরকে আমি চামচে করে তুলে দেখাচ্ছি। এই দেখো কত সুন্দর দইটা বসে গেছে। আর এই যে ঘোল মূলার জন্য এখানে একটা তলতা বাঁশ নিয়েছি, আর ঘোল মূলার জন্য এখানে একটা হাঁড়ি নিয়েছি। এই দেখো এখানে একটা হাঁড়ি নিয়েছি। চলো ঠাকুমা এখানে কিরকম করে তৈরি করতে হবে দেখাবো, চলো। এই যে সব একটা করে দড়ি নিয়েছি, এই দড়িগুলো দিয়ে কিরকম তৈরি করবে ঠাকুমা দেখাবে। দেখো কিরকম করে তৈরি করতে হয় দড়িগুলো। দেখো দড়িগুলো কিরকম করে দেখাবো। ছোট করতে হবে, দাঁড়াও তাহলে আমি কিছু একটা নিয়ে আসি কাটা। তো বন্ধুরা, আমি এখানে ফ্রিজের ঠান্ডা জল নিয়েছি, আর ঘোলটা ঠান্ডা হলে খেতে ভালো লাগে। আর তোমরা ঠান্ডা জল যদি না দাও এমনি সাদা কলের জলও তোমরা দিতে পারো। আর এই হাঁড়ির মধ্যে আমি এই জলটা ঢেলে দেবো, ঢেলে ভালো করে গুলিয়ে আর ওই হাঁড়ির মধ্যে রেখে দেবো। এবার আরো জল দেবো, জামের জল দেবো, আর দেখি দেবো আরেকটু। তো বন্ধুরা, একবার ননি তোলা হয়ে গেছে। এটাকে যত বেশি পাকাবো বা কষবো তত গেজা হয়ে ননি উঠবে।
এই ঘোলের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর একটা লাইক করতে ভুলবে না।